যারাই মারা গেছে সবার জন্য দোয়া করছি, সবার জন্য সৃষ্টিকর্তার কাছে ফানা চাইছি যে তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেখার জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আমরা সেই আদর্শকে ধারণ করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। মৃত্যু, যে সকল মানুষ মৃত্যু করুক না কেন, আমরা কখনো মিষ্টি বিতরণ করব না, কখনো কারোর জন্য অভিশাপ বলবো না, কারণ এটা আমাদের শিক্ষা আমাদের সাথে যায় না। কারণ আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন তারা ক্যাঙ্গারু আদালতে রায় ঘোষণা করা হয় তখন তারা সবাই আনন্দ উল্লাস করে এবং কি মিষ্টি বিতরণ করে, আমরা কিন্তু সেটা করি নাই। আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয়ভাই সহ খালেদা জিয়ার মৃত্যুতে আমরা কিন্তু শোকাহত, এবং কি আপনারা ইতিমধ্যে জানেন খালেদা জিয়ার মৃত্যু যেদিন মারা যায়, তার যেদিন জানাজা হয়, সারা বাংলাদেশের নতুন বছর উপলক্ষে কিন্তু আতশবাজি ফুটানো হয়, অথচ কিন্তু তারা 7 দিনের জন্য শোক পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা করে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাইলাম আতশবাজি ফুটিয়ে তারা নতুন বছর উদযাপন হয়। এটা কেমন ধরনের খালেদা জিয়ার পালন করলো আমার জানা নাই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই মুহূর্তে দেশে প্রবাসে যে জায়গাতে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, পাশাপাশি খালেদা জিয়ার জন্য, পাশাপাশি বর্তমানে যে হাদি মারা গেছে, হাদিকে ষড়যন্ত্র করে যে মারা হয়েছে, এইটা ইতিমধ্যে আপনারা জানেন। আমরা এই আল্লাহর পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা কখনো বলি না। আমরা সবসময় চাই যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, এটা আমাদের অন্তর থেকে। সে কিভাবে মারা গেছে, কি আসল বিষয়, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। 5 আগস্টের পর থেকে হাজার হাজার সাধারণ জনগণ, হাজার হাজার মা বোন ধর্ষিত হয়েছে, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। এগুলো কিন্তু পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করার জন্য ডক্টর সুদি ইউনূস কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে প্রায় 30 লক্ষ মানুষের বেকার করা হয়েছে। আমরা কিন্তু সবই জানি, আমরা সবই বুঝি, কিন্তু আসলে আমাদের প্রয়োজন হচ্ছে ক্ষমতার জন্য আমরা মিথ্যা প্রচার করি, আমরা মিথ্যা গুজব ছড়িয়ে মানুষের জীবন নিয়ে আমরা ক্ষমতা যাওয়ার চেষ্টা করি, যারা বর্তমানে এখন ক্ষমতায় দায়িত্বে আছে। কিন্তু আমাদের প্রেক্ষাপটটা অন্য। আপনারা ইতিমধ্যে জানেন, আগেও বলছি, খালেদা জিয়ার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করছিল। আবার খালেদা জিয়ার ছেলে কোকো, তারেক জিয়ার ছোট ভাই যখন মারা গেছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু বাসায় গিয়ে অবস্থান করছিল যে তাকে শোকাহত খালেদা জিয়া, কিন্তু দরজা খোলে নাই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। আমরা খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত, এটা আমাদের আদর্শ, আমাদের বঙ্গবন্ধুর আদর্শ, এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে ধারণ করি আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা, জয় বাংলার সৈনিকেরা। ইনশাআল্লাহ এই বাংলার মানুষ সবাই হাসবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে এই বাংলাদেশে, আর সবার দুঃখ সকল কিছু মুছে যাবে, গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনশাআল্লাহ বিজয় আসবে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সর্বোচ্চ দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে। এই বাংলাদেশকে যদি আবারও পুনরায় মানে সবার মুখে হাসি ফুটাতে হলে অবশ্যই সবাইকে দোয়া করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব বুঝে দিতে হবে। সবাই রুখে দাঁড়ান, গর্জে উঠুন, সবাই সৃষ্টিকর্তার কাছে পানা চান। আজকে হয়তো বা আপনার পরিবারে কেউ মারা যায়নি, আগামীকাল যে কোনো মানুষ আপনার পরিবারে একজন মারা যেতে পারে। আশা করি বুঝতে পারছেন। আসলে ওমরা করছে আজকে শুক্রবার দিন, প্রচুর আপনারা মানুষ দেখতেছেন, ইতিমধ্যে আপনারা দেখতেছেন আজকে এত প্রচুর বছরের শুরু থেকে আপনারা দেখতেছেন, মানে এত পরিশ্রম যতই হোক না কেন, আলহামদুলিল্লাহ তাওয়াফ করা শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব। আর আজকের মতো প্রচুর লোক, আমি আর অনেক শুক্রবারে আমি আসছি, আমি প্রায় সময় যখন উমরা করতে আসি শুক্রবারটা আমি বিশেষ করে আমি নির্ধারিত করি, কিন্তু আজকে শুক্রবার এসে আমি নিজেও অবাক। নতুন বছরে উপলক্ষে মানুষ এত প্রচুর আসছে, বন্ধ অনেকে হয়তো ছুটি পাইছে, অফিস আদালত বন্ধ ছিল, তাই আজকে প্রচুর লোক বর্তমানে আপনারা ইতিমধ্যে দেখতেছেন। আরো ছিল, আরো যত সময় যাবে আরো তত বাড়বে। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য। আমি সারা বাংলাদেশের মানুষের জন্য, দেশ বিদেশের সকল প্রবাসীদের জন্য দোয়া করলাম। আল্লাহ যেন কবুল করে আমার দোয়াটা। আল্লাহ হাফেজ।